नमस्कार बंधुरा आमी सुष्मिता मायेर हेसेले आपनादेर स्वागत जानाई। आबार चले एलाम नतून दिने नतून एक रेसिपि निये। आजकेर रेसिपि हलो एँचोड़ेर मैठा। अनेकेई खेये थाकेन एइभावे एँचोड़ेर मैठा, आर जारा खाननि तारा एकबार एइभावे बानिये देखुन, असम्भव सुंदर लागे और बानानो किन्तु खूबई सहज। एखाने देखुन एँचोड़ और आलूटाके आमि भालो करे सिद्ध करे नियेछि। आलू आमि एँचोड़ काटाटा भिडियोते देखाइनि, मोटामुटी सबाई जानेन एँचोड़ किभाবে काटते হয়। আর যারা জানেন না তারা কিন্তু আমি আগেও এঁচোড় এর ভিডিও দিয়েছি, তারা দেখে নিতে পারেন। আর না হলে আমাকে কমেন্ট করে জানাবেন, পরবর্তী যে রেসিপি আমি ছাড়বো তখন কিন্তু আমি এঁচোড় কাটার কিভাবে কাটবেন সেটা কিন্তু দেখিয়ে দেবো। দেখুন এবার এঁচোড়টাকে ভালো করে সিদ্ধ করা এঁচোড়টাকে আমি এইভাবে ভালো করে একটু ম্যাশ করে নিলাম। আর যেহেতু এঁচোড়টা একটু বড় সাইজের, একটু বীজ দানা হয়ে গিয়েছিল, সেই দানার গায়ে যে আঁশটা থাকে পাতলা, সেটা খেলে কিন্তু অগুণ হয়, হজম হয় না, অগুণ হয়ে যায়। সেই পাতলা আঁশটাকে এখানে কিন্তু বেছে পরিষ্কার করে নিতে হবে। আমি যতটা পেরেছি কাটার সময় এখানে বেছে নিয়েছি। এই দেখুন এই দানার যে একটা খোসা থাকে সেই খোসাটাকে কিন্তু ফেলে দিতে হয়। পাকা যে কাঁঠাল তখনও কিন্তু খেলে আপনারা এই পাতলা আঁশটাকে ফেলে দিয়ে খাবেন, তাহলে কিন্তু অগুণটা হবে না। তার জন্য এই পাতলা আঁশটাকে এইভাবে বেছে বেছে ফেলে দিচ্ছি। এবার ম্যাশ করা এঁচোড়ের ওপর আমি দিয়ে দেবো সিদ্ধ করা আলু। আলুটাকেও এইভাবে গ্রেটার দিয়ে আমি ঘষে নেব, যাতে মসৃণ একটা আলুর যে ডো হয় সেটা করে নেব। আর হাতেও মেখে নিতে পারেন। সুন্দরভাবে দেখুন মাখানো হয়ে গেল। এবার কিছু শুকনো উপকরণ দিয়ে দেবো। তার মধ্যে কালারের জন্য হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর স্বাদ মতো এখানে লবণ ব্যবহার করে দেব। আমি যেহেতু নিরামিষ এই মৈঠাটা ব্যবহার করছি, তার জন্য আমি এখানে কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করিনি। আর দিয়ে দেব 2 চামচ মতো বেসন আর 2 চামচ মতো চালের গুঁড়ো। ভালো করে এগুলো শুকনো উপকরণগুলো আমি মেখে নেব। আর এখানে কালারের জন্য আমি কাশ্মীর লঙ্কাও ব্যবহার করব, আপনারা কুচো লঙ্কাও এখানে ব্যবহার করতে পারেন। সুন্দর উপকরণগুলোকে আমি সব কিছু দিয়ে ভালো করে মেখে নেব, শক্ত একটা ডো তৈরি করে নেব। অবশ্যই কিন্তু বেসন আর চালের গুঁড়িটা দেবেন, তাহলে কিন্তু সুন্দরভাবে ডোটা একটা শক্ত ডো হবে, আর ভাজার সময়ও কিন্তু সুন্দরভাবে ভাজতেও পারবেন। দেখুন ভালো করে এইভাবে একটা বড় বড় পিস করে নিয়ে আমি এইভাবে হাতের মুঠোর মধ্যে এইভাবে চেপে নেব, যাতে 4টে আঙুলের একটা ছাপ উঠে যায়, তাহলেই কিন্তু মৈঠা যে নাম সেটাই কিন্তু হবে। এইভাবেই কিন্তু আমি করে নেব প্রতিটা মৈঠাই। দেখুন কত সহজেই মৈঠার রেসিপিটা হয়ে যায়, আর খুব সহজেই কিন্তু বানানো যায়, আর দেখতেও কিন্তু খুবই লোভনীয় হয়। আর খেতে এইভাবে নিরামিষ একবার বানিয়ে দেখুন। নিরামিষ দিনে নিরামিষের মানুষদের জন্য, তাদের জন্য কিন্তু এইভাবে কিন্তু খেলে বারবার খেতে ইচ্ছা করবে এই এঁচোড়ের মৈঠাটা। দেখুন গ্যাসটাকে অন করে দিয়ে পরিমাণ মতো আমি এখানে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটাকে ভালো করে এখানে গরম করে নিয়ে একে একে মৈঠাগুলোকে দিয়ে আমি ভেজে নেব লাল লাল করে। আপনারা সাদা তেলেও এই মৈঠার রেসিপিটা করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। তবে আমি বলবো সর্ষের তেলে করলে এর টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায়। দেখুন একে একে মৈঠাগুলো দিয়ে দিলাম, দিয়ে পিট করে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। একটুও কিন্তু ভেঙেও যাচ্ছে না, আর কড়াইয়ের গায়ে কিন্তু লেগেও যাচ্ছে না, যেহেতু চালের গুঁড়ো আর বেসনটা দেওয়া আছে। দেখুন ভালোভাবেই কিন্তু লাল লাল ভাজা হয়ে গেছে। এই মৈঠিটা এরকম কিন্তু ভাজাও খেতে ভালো লাগে। আপনারা পকোড়া হিসাবেও কিন্তু এইভাবেও খেতে পারেন। দেখুন সুন্দরভাবে একে একে আমি অন্য পাত্রে তুলে নিচ্ছি। আর বাকি যে মৈঠাগুলো ছিল সেগুলো কিন্তু একে একে আমি এইভাবে লাল লাল করে ভেজে নেব। আমি একটু বেশি পরিমাণে এখানে তৈরি করেছি, আপনারা আপনাদের পরিমাণ মতো এখানে ব্যবহার করবেন। কিন্তু খেতে এটা অসম্ভব সুন্দর লাগে নিরামিষ এই মৈঠাটা খেতে। দেখুন আগে এখন সব একটা দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে লাল লাল করে ভেজে এখানে দিয়ে দেবো। আর এখানে আমি সামান্য মশলা এখানে ব্যবহার করেছি, আপনারা পুরো ভিডিওটা দেখলে আশা করি ভালো লাগবে। আর এখানে বলে রাখি, আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখুন, যাতে আমি নতুন রেসিপি ছাড়ার সঙ্গে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে। দেখুন ভেজে নেওয়ার পর কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম গোটা গরম মশলা। তার মধ্যে এলাচ, দারচিনি, লবঙ্গ আর একটা শুকনো লঙ্কা, আর দিয়ে ভালো করে একটু আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে সেখানে দিয়ে দিলাম একটা গোটা টমেটোর বাটা।
টমেটোর পেস্টটা ভালো করে এবার সব কিছু মিশিয়ে নিয়ে আমি মশলাটাকে কিছুক্ষণ ধরে এখানে কষিয়ে নিতে হবে। আর দিয়ে দিলাম পরিমাণ মতো এখানে লবণ। ভালো করে দেখুন এই মশলাটাকে এখানে কষিয়ে নিতে হবে যতক্ষণ না একটা তেল ছিঁড়ে আসে আর কালারিং হয়ে যায়। ভালো করে এখানে কিন্তু কষিয়ে নিতে হবে। যেহেতু টমেটোর একটা জল থাকে, জলটাকে একদম কিন্তু শুকিয়ে নিতে হবে। এবার কিছু গুঁড়ো উপকরণ এখানে আমি মেশাবো। তার জন্য কালারের জন্য দিয়ে দিলাম হলুদ, আর কালারের জন্য এখানে কাশ্মীরি লঙ্কা। আপনারা গুঁড়ো লাল লঙ্কাও ব্যবহার করতে পারেন, তবে কাশ্মীরি লঙ্কাটা কোনো কিন্তু ঝালের লঙ্কা না, এটা কালারের লঙ্কা। আপনারা যদি না চান না ব্যবহার করতে পারেন। দেখুন এবার দিয়ে দিলাম টক দই। টক দই আমি 2 চামচ মতো এখানে দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো ফ্লেমে রাখতে হবে, না হলে কিন্তু টক দইটা ফেটে যেতে পারে। সুন্দরভাবে আমি মশলাটাকে এখানে কষিয়ে নিতে হবে কিছুক্ষণের জন্য। আর অবশ্যই এখানে মিডিয়াম ফ্লেমে মশলাটা কষাবে, তারপরে কিন্তু নিরামিষ রেসিপি আরও খেতে দ্বিগুণ বেড়ে যাবে টেস্টটা। সুন্দরভাবে এখানে কিছুক্ষণ ধরে আমি মশলাটাকে কষিয়ে নেব। আর এখানে বলে রাখি, আমার পুরনো যে বন্ধুগুলো অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সঙ্গে থাকার জন্য ও এইভাবে সাপোর্ট করার জন্য। আর স্বাদ মতো দেখুন এখানে আমি চিনিটাও দিয়ে দিলাম। স্বাদ মতো এখানে চিনিটা দিয়ে দিলে কিন্তু এই রেসিপিতে যেহেতু টক দই আর টমেটোর পেস্ট ব্যবহার করেছি, একটা টক টক ভাব ধরে, তার জন্য ব্যালেন্স করার জন্য এখানে অবশ্যই কিন্তু চিনিটাকে ব্যবহার করবে। তাহলে টক ভাবটা একদম থাকবে না, টেস্টটা কিন্তু একদম ব্যালেন্স হয়ে যাবে। সুন্দরভাবে দেখুন মশলাটার জন্য আমি কষিয়ে নেব। ভালো করে এখানে কষিয়ে নিতে হবে। আর তেল ছেড়ে যতক্ষণ না আসে ততক্ষণ কিন্তু কষাতে হবে। আর আপনারা আমার কাছে কী রকম রেসিপি চাইছেন আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের মনের মতো রেসিপি আপনি এই চ্যানেলটাতে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আপনাদের মনের মতো রেসিপি একটু কমেন্ট করে জানাবেন আপনাদের মতামতগুলো। আপনাদের মতামতের মতো না জানালে কিন্তু আমি বুঝতে পারছি না আপনারা কী রকম রেসিপি আমার কাছে আশা করছেন। দেখুন সুন্দরভাবে এখানে মশলাটা অনেকটাই কষা হয়ে গেছে। এবার দিয়ে দেবো গরম জল। গরম জল এখানে দিয়ে দেবেন, তাহলে কিন্তু রেসিপিটা আরও টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় আর খুব তাড়াতাড়ি রেসিপিটা হয়ে যায়। দেখুন এখানে বেশি পরিমাণে এখানে জলটা ব্যবহার করতে হবে, কারণ মশলাটা অনেকটাই জলটা টেনে নেবে। ভালো করে এখানে ফুটে যাওয়ার পর এখানে স্বাদ মতো এখানে লবণ আর আবার ব্যবহার করলাম। আপনারা আপনাদের স্বাদ মতো ঝাল আর লবণটাকে ব্যবহার করবেন। সুন্দরভাবে দেখুন ফুটে গেল। এবার একে মইটা আমি দিয়ে দেবো এই ঝোলের মধ্যে। আর 5 মিনিট আমি এইভাবে লো ফ্লেমে ভালো করে এখানে ফুটে দেবো। দেখুন সুন্দরভাবে ফুটে গেছে গরম জল দেওয়ার জন্য। এবার ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন কত লোভনীয় হয়েছে। এতটাই গ্রেভি আছে কিন্তু পরে অনেকটাই মইটা টেনে নেবে, তার জন্য এই গ্রেভিতে আমি নামিয়ে নেব। আর দেখুন চেরা কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিলাম। স্বাদ মতো এখানে চেরা কাঁচা লঙ্কা আমি এখানে ছিঁড়ে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম 2 চামচ মতো গাওয়া ঘি আর গুঁড়ো গরম মশলা। গাওয়া ঘি আর গুঁড়ো গরম মশলাটাকে ভালো করে এখানে মিশিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম অফ করে দিয়ে পুরো ঢাকা চাপা দিয়ে দেবো 5 মিনিটের জন্য, যাতে ঘি আর গুঁড়ো গরম মশলাটা সব কিছু রেসিপির সঙ্গে মিশে যায়। এইভাবে একবার নিরামিষ দিনে বানিয়ে দেখুন এঁচোড়ে যে মুঠা। দেখুন অসম্ভব সুন্দর লাগে গরম ভাতের সঙ্গে, ফ্রাইড সঙ্গে, আলুর দম, যে রাইসের সঙ্গে, যে কোনো রেসিপির সঙ্গে কিন্তু এই রেসিপিটা অসম্ভব সুন্দর লাগে। দেখুন আপনাদের একটা দেখতে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে, কতটা গ্রেভিটা দেখুন গাঢ় হয়ে গেছে। এবার আমি অন্য পাত্রে তুলে নিলাম। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনাদের এক একটা কমেন্ট আমাকে আরও উৎসাহ দেন নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিটাকে প্রেস করে রাখবেন, যাতে আমি নতুন রেসিপি ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।